হাই বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি শনিবারে নিরামিষ খাবার কী কী করেছি। তা পেঁপে সিদ্ধ আর ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে স্টার্ট হবে। তারপর আছে বাঁধাকপি ঘন্ট নিরামিষ, আর এদিকে বেগুন ভাজা, সোয়াবিন, চাটনি, পাঁপড়। তো সোয়াবিনটা নিরামিষ যেহেতু কীভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা গরম হবে যতক্ষণ, তার জন্য ওয়েট করছি। এবার জলটা যেই গরম হয়ে ফুটে গেল, ওর মধ্যে দিয়ে দিলাম আমি সোয়াবিনগুলো নামিয়ে গামলা রেখেছিলাম, সেঁকে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি সোয়াবিন ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ওর মধ্যে সোয়াবিন ভেজে নেবো। এবার সোয়াবিনটাও ভাজা হচ্ছে, এদিকে আমি মশলা করব। যেহেতু তরকারি বসাতেই হবে, যে সোয়াবিন ভাজা হয়ে গেছে, এদিকে আমি নামিয়ে নিলাম গামলার মধ্যে। যেহেতু একা একা করছি তো একটু এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক। এই যে দেখো, আদা জিরে লঙ্কা বেটে নিচ্ছি। এবার সুন্দর করে বেটে নেবো। এবার সোয়াবিন ভেজেছি ওই কড়াইতে তেল দিয়ে, আবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি এবার মশলা কষিয়ে নেবো। মশলা মানে আদা জিরে লঙ্কা বাটা, টমেটো আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। এই সমস্ত সব কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দেবো, মানে আমি একটু সোয়াবিনের মধ্যে কড়াইশুঁটি দেবো। তো নুন হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে কড়াইশুঁটি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রেখেছি যে সোয়াবিন আর আলু, সেটাও এর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এবার জল দিয়ে দেবো। জল দেওয়াটা দেখাতে পারিনি, মানে একা একা ভিডিও করেছি তো, এদিকে আরও রান্না করছিলাম, ওই জন্য হয়নি। তো দেখো, আমার তরকারি ঢেকে দিয়েছিলাম কষিয়ে জল দিয়ে। তো তরকারি আমার হয়ে এসেছে, যেহেতু ডাল করিনি ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো। মানে ঝাল নুন চড়া হলেও সোয়াবিনের ঝোল খারাপ লাগে না একদম খেতে। তোমরা একদিন ট্রাই করবে। যাই হোক, হয়ে গেছে আমার। এই যে এখন নুন চিনি এই সরি ঘি, গরম মশলা আর চিনি দিয়ে আমি সোয়াবিন নামিয়ে ফেলবো। তো আমার সোয়াবিন পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম নিরামিষ সোয়াবিন রান্না করে খাবে তোমরাও, ভালো লাগে।